যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। মরতে আমাকে হবেই, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবে, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। আল্লাহ পাক এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে, আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। এই যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। দুনিয়াতে টাকার দাপটে যারা মানুষকে মানুষই মনে করো না, একটা কথা তোমরাও মনে রেখো, মৃত্যুর পর কিন্তু আমার আল্লাহরে তুমি টাকা দিয়ে কিনতে পারবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাক। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে?